সুস্বাগতম। রবীন্দ্রনাথ ঠাকুরের সারা জীবনে যে বিপুল ও অবিস্মরণীয় সৃষ্টি, তার মধ্যে এমন অসংখ্য মণিমুক্তা ছড়িয়ে রয়েছে, যার প্রত্যেকটি ঘন্টার পর ঘন্টা আলোচনা অথবা পাতার পর পাতা রচনার বিষয় হতে পারে। কবিশ্রেষ্ঠ রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের আলোচ্য বিষয় রবীন্দ্রবোধে সাক্ষরতা, সংস্কৃতি ও গ্রাম উন্নয়ন। রন্তনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। সর্বকালের সর্বদেশের কবিরাই দেশের ও জাতির সর্বোত্তম শিক্ষক। কাব্যের মাধ্যমেই তারা শিক্ষাদান করেন, কিন্তু রবীন্দ্রনাথই বিশ্বের একমাত্র কবি যিনি কাব্যের মাধ্যমে পরোক্ষভাবে শিক্ষাদান করে ক্ষান্ত হননি। স্বয়ং একটি বিদ্যালয় স্থাপন করে প্রত্যক্ষভাবে শিক্ষা কার্যের ভার নিয়েছিলেন। তাছাড়াও সর্বসাধারণের মধ্য থেকে নিরক্ষরতা দূর করার প্রবল আকাঙ্ক্ষাও তার ছিল। নিরক্ষরতা ব্যক্তি জীবনে যেমন অভিশাপ স্বরূপ, ঠিক তেমনি সমাজ ও দেশের পক্ষেও অভিশাপ স্বরূপ। এই অভিশাপ না ঘুচলে দেশের ও দেশের আর্থিক উন্নয়ন সম্ভব নয়। এই গভীরে উপলব্ধি থেকেই রবীন্দ্রনাথ ছিল স্বতন্ত্র। তারই প্রতিষ্ঠিত বিশ্বভারতী থেকে সাধারণের শিক্ষার জন্য লোক শিক্ষা সংসদের কাজ আজও বিশ্বব্যাপী পরিবৃত্ত, মূলে রবীন্দ্রনাথই প্রবর্তনা। রবীন্দ্রনাথ ঠাকুর অনুভব করেছিলেন গ্রাম্য মানুষের এক বৃহৎ দল নিরক্ষর। তারা চির অবহেলিত, বঞ্চিত ও শোষিত। সমাজের পশ্চাতে এক কোণে যেন তারা অবস্থান করে। যুগ যুগান্তর ধরে এরা স্বনাম ধন্যতা ভুঁই ভুগছে। এদের পিছনে ফেলে রেখে অনগ্রসর হতে চাইলেই এরা পিছনে টেনে ধরে। অথচ এদের বাদ দিয়ে সমাজের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। অগ্রগতির পথে এদের সঙ্গে নিতে হবে। তার জন্য এদের চেতনার বিকাশ চাই উপযুক্ত সাক্ষরতা। কিন্তু বয়স্ক নিরক্ষরদের কি এতটুকু শেখানো যেতে পারে? লেটাস পার্কে রবীন্দ্রনাথ বলেন, লেখাপড়া শিখলে মানুষ কি শিখবে, লেখাপড়া না শিখলে মানুষ কি শিখবে, কতখানি শিখবে সেটা পরের কথা, কিন্তু সে যে আপনার মধ্যে এক বৃহৎ মানুষের মধ্যে আপনাকে খুঁজে পাবে, আর চেতনার পরিধি চারিদিকে প্রশস্ত হয়ে পড়বে, এটাই গোড়াকার কথা। সাক্ষরতার সফল সম্পর্কে রবীন্দ্রনাথের ধারণা সুস্পষ্ট। তার দৃষ্টিও বেশ স্বচ্ছ। লেখাপড়া শিখলে নিরক্ষর মানুষ সাক্ষর হবে। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও পরিবেশ সংক্রান্ত চেতনা উদ্বুদ্ধ হবে। অন্ধবিশ্বাস, কুসংস্কার সর্ববিষয়ে যুক্তিবাদী হতে হবে। ন্যূনতম হলে বিভিন্ন সমস্যা সমাধানের করতে সে সক্ষম হবে। আত্মনির্ভরশীল হয়ে জীবন জীবিকার পথে সহজে অগ্রসর হয়ে পড়বে। স্বাস্থ্য চেতনায় দীপ্ত হবে। এক সুস্থ সবল সমাজ গঠন করতে পারবে। সামাজিক ও দেশের উন্নয়নে সক্রিয় অংশগ্রহণ করতে পারবে এবং সুনাগরিকে পরিণত হবে। শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রমের 7ম বর্ষ পূর্তি হয় 1315 খ্রিস্টাব্দে। ইংরেজি 1908 সালে। আশ্রমের ছাত্র সংখ্যা তখন ছিল 100 ছাড়িয়ে গেছে। এই সময়ে রবীন্দ্র চিন্তা এই ছাত্রদের শিক্ষার সঙ্গে খেলাধুলা, বিনোদন আর কর্ম হিসাবে আনন্দের পরিবেশ তৈরি করতে পারে, সেই ভাবনাই বড় জায়গা জুড়ে ছিল রবীন্দ্রনাথের। সার্বিকভাবে শিক্ষার সঙ্গে খেলাধুলা আর লেখাপড়া ও মেলবন্ধন ঘটা রবীন্দ্রনাথের সামগ্রিক শিক্ষা চিন্তার সিংহভাগ জুড়ে ছিল চিরদিন। এই সময়ে ইউরোপে শিশুশিক্ষায় প্লেওয়ে মতবাদ যেভাবে প্রবল হয়ে উঠেছিল, তার সঙ্গে কিন্তু রবীন্দ্রনাথের ভাবনার অর্ধ কোনো সাদৃশ্য ছিল না। প্রাচ্য দেশের শিক্ষাবিজ্ঞানী খেলার মাধ্যমে শিক্ষার যে রীতির প্রচলন রয়েছে, রবীন্দ্রনাথের ভাবনা কিন্তু তার থেকে সম্পূর্ণ আলাদা বিষয় ছিল। জীবনকে কবি উপলব্ধি করেছিলেন হৃদয় লীলার প্রকাশ হিসাবে। আনন্দ ছিল কবির জীবনের অন্যতম বড় অনুভবের বিষয়। আনন্দরূপ মৃদং উপনিষদের বাণীকে তিনি তার জীবনের প্রতিটি বিন্দুতে অনুরণিত করেছিলেন। তাই আনন্দের ভেতর দিয়েই স্বাভাবিক তার সহজ সরল জগৎটা দেখাই ছিল উদ্দেশ্য। রবীন্দ্রনাথের যাবতীয় চিন্তা, তার কর্মের মূল ছিল সুর। শিক্ষার গতি
আর পরিণত এভাবেই আমাদের ভিতর দিয়ে কবি মুক্ত করে তুলেছিলেন। শিক্ষার প্রকাশ এবং তাকে পূর্ণতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কবি চিত্তে স্বাধীনতার সংযমই ছিল মূল মন্ত্র। স্বাধীনভাবে আর আনন্দের মধ্য দিয়ে শিশু চিত্তের সুকুমার বৃত্তিগুলিকে ফুলের মতো পাপড়ির মতো মেলে ধরার চেষ্টা তিনি করেছিলেন। এটা হলো রবীন্দ্র শিক্ষা দর্শনের তাত্ত্বিক ভিত্তি। শিশু মনের এই সুকুমার বৃত্তির উন্মোচনে অনুকূল পরিবেশ তৈরির জন্যই প্রয়োজন বিদ্যায়তনের। তাই বলে নিয়মহীনতাকে কবি একেবারেই জন্য স্বাধীন বলে মেনে নেননি। কবি কখনই কেবলমাত্র নিরানন্দময় কিছু নীতি পালন করে সংযমের ভিতর দিয়ে শিক্ষাপূর্ণতা পায় বলে মনে করেননি। সংযম যদি আনন্দহীন হয়, আচার যদি বিচারহীন হয়, তাহলে সেগুলি সবই নেতিবাচক হয়। কবি গভীরভাবে বিশ্বাস করতেন এই বিচারাধীন আচার কিংবা আনন্দময় সংযমগুলির ভিতর দিয়ে কোনো বিরোধ সৃষ্টি কোনো দিনই সম্ভবপর নয়। রবীন্দ্রের কাছে শিক্ষা প্রণালী থেকে বড় জিনিস হলো মানুষ। তাই নিরক্ষতার অন্ধকারে নিমগ্ন মানুষের হৃদয়, বঞ্চিত হৃদয় তার অন্তরকে করত বেদনা বিধুর। তাদের হীনমন্যতা দূর করতে হবে জাগ্রত অন্তরের দর্পণে। রবীন্দ্রনাথ বলেছেন, এক দীপশিখা থেকে যেমন আরেক দীপশিখা জ্বালানো হয়, তেমনি এক মানুষের ব্যক্তিত্বের স্পর্শে জাগবে আরেক মানুষের ব্যক্তিত্ব। হৃদয়ে জাগবে নতুন হৃদয়। এই অন্তর্ময় অন্তরকে জাগ্রত করতে শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক ভাবনাও গ্রহণ করতে হবে। সংস্কৃতি সাক্ষরতা আনুষঙ্গিক ধাপ হলো সচেতনা ও সক্ষমতা। সাক্ষরতার সঙ্গে সঙ্গে মানুষের মনকে সচেতন করে তুলতে হবে প্রতিকূল পারিপার্শ্বিকতার বিরুদ্ধে। তবেই মানুষ তার জীবন জীবিকার শান্তিপূর্ণ পথে বলিষ্ঠ পদক্ষেপ অগ্রসর হতে সক্ষম হবে। রবীন্দ্রনাথ বলেছেন, বিভৎসতা, কুৎসা, অসহিষ্ণুতা, সাম্প্রদায়িকতা ও অসহযোগিতা এখন তার জনক পণ্যদ্রব্য হয়ে উঠেছে। কেবল লেখাপড়া নয়, বিভৎসতার সম্পর্কে মানুষের মনকে সচেতন করে তুলতে হবে। তবে এই বিভৎসতার বিষ উন্মোচিত হবে, মানুষের মনে সহিষ্ণুতা ফিরে আসবে। সংস্কৃতি ও সুশিক্ষার সারবস্তু। উপযুক্ত সংস্কৃতির প্রভাবে চিত্তের সেই ঔদার্য ঘটে, যাতে করে অন্তঃকরণে শান্তি আসে, আপনার প্রতি শ্রদ্ধা আসে, আত্মসংযম আসে ও মনে মৈত্রভাবের সঞ্চার হয়ে জীবনের প্রত্যেক অবস্থাকেই কল্যাণময় করে তোলে। অর্থে সুনাগরিকের পিছনে থাকা মানুষের মানসিকতা অনুযায়ী উপযুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান তাদের মনকে পরিশোধিত এবং পরিমার্জিত ও পরিবর্ধিত করতে পারে। সুনাগরিকের উচ্চ মানসিকতার সঠিক নিশানা সংকেত দিতে পারে। গ্রাম উন্নয়ন। গ্রাম্য মানুষের শিক্ষা সচেতনতা হলেই তার মানসিক ক্ষেত্র প্রস্তুত হয় এবং গ্রাম্য উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য গ্রাম উন্নয়ন রবীন্দ্রনাথের পল্লী চিন্তার পল্লী শিক্ষার প্রতি তার কবির আন্তরিক আগ্রহের সূত্রে বয়সসীমার কোনো বাধা নিষেধ রাখতে চাননি তিনি। পরিপূর্ণ গঠনের জন্য বিভিন্ন ধরনের শিক্ষার সঙ্গে বয়স্ক শিক্ষা ও রবীন্দ্র ভাবনার সমান প্রাধান্য পেয়েছিল। রবীন্দ্র ভাবনায় বয়স্কদের সাক্ষরতা, শ্রীনিকেতন ভূমিকা অনবদ্য এবং এক নতুন পথের দিশারি হয়ে উঠেছিল। গ্রাম বাংলার কোটি কোটি মানুষের মধ্যে ছড়িয়ে রয়েছে রবীন্দ্রনাথের সাক্ষরতার সঙ্গে প্রগতিশীল মতবাদ। প্রকৃতপক্ষে পল্লী নির্ভর এই জনবহুল দেশে সাক্ষরতার দ্বারা জনসাধারণের মধ্যে থেকে নিরক্ষরতা দূরীভূত পল্লী পুনর্গঠনের শিক্ষা কবি নিজ ধর্মে উপলব্ধি করেছিলেন। শান্তিনিকেতন বিদ্যালয়ে রবীন্দ্রনাথ শিশুকে তার নিজের অধিকার বাঁচাতে দিতে চেয়েছিলেন। এই ইচ্ছে বারবার বাধা পেয়েছে। শিক্ষকরা নিজেদের নিরাপত্তার অভাব চাপিয়ে দিয়েছেন শিশুদের উপর এবং নিয়ম পরীক্ষার পাঠ্যসূচিতে শিশুদের বাঁধবার ব্যবস্থা করেছেন। মাতৃভাষার উপর রবীন্দ্রনাথ কতটা জোর দিয়েছিলেন তা সুবিদিত। মাতৃভাষা জীবনের ভাষা, বিদেশি ভাষা প্রয়োজনের। সাক্ষরতা ও নিরক্ষরতা রবীন্দ্রনাথ চেতনার স্বাক্ষরিক অর্থেই মধ্যে সীমিত থাকেনি। রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনার আলোকও পরিবর্তিত হয়েছে, বিস্তৃত হয়েছে চারিদিকে। লিখতে পড়তে শিখলে নিরক্ষর থাকার কলঙ্ক মোচন হয়। রবীন্দ্রনাথ মনে প্রাণে একথা স্বীকার করতেন।
একথা স্বীকার করতেন না। তার কর্ম কথায় এই সত্যের প্রকাশ ঘটেছে। বয়স শিক্ষার প্রকল্প এবং নৈশ বিদ্যালয় প্রতিষ্ঠা সব কিছুরই মূল লক্ষ্য ছিল একটাই, বাঁচার জন্য খাদ্য যেমন অবশ্য প্রয়োজনীয়, নিঃশ্বাসের জন্য অক্সিজেন সম্মিলিত বায়ু তেমনি গ্রহণীয় বলে অত্যাবশ্যক সামগ্রীর অন্তর্ভুক্ত। সাক্ষরতার সঙ্গে তার ধ্যান ধারণাও ঠিক এইভাবেই শুধু পঠন পাঠন লিখন আর অঙ্ক শেখার মধ্যে সীমিত ছিল না। নিরক্ষরতা দূরীকরণের মন্ত্রের মধ্যে জীবিকা সন্ধানের কর্মযুগে অনুচ্চারিত শ্লোকও বারবার দীপ্তভঙ্গিতে উচ্চারিত হয়েছে। আরও একটি কথাও রবীন্দ্রনাথ ভাবনায় আলোয় শ্রীনিকেতনের শিক্ষার মধ্যে মূর্ত হয়ে উঠেছিল, মোট সমাজ শিক্ষার কথা। বয়স্ক শিক্ষার অর্থ যে কেবলমাত্র নিরক্ষরতা দূরীকরণ বা জীবিকার উপযোগী কর্মশিক্ষাই নয়, একথা সর্বজন বিদিত। বৃহত্তর অর্থে বয়স্ক শিক্ষা সমাজ শিক্ষার ইঙ্গিতবাহী। বন্ধুগণ, আমার এই ভিডিওখানি এখানে শেষ হলো। যদি আপনাদের মনে পড়ে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন।